নমস্কার, জয়গুরু। আমার সৎসঙ্গে গুরু ভাই বোন, আমার শ্রোতাবৃন্দ এবং দর্শকবৃন্দ, আজকে আমি আপনাদের সঙ্গে বাংলাদেশের একটা বিষয় নিয়ে আলোচনা করব। সম্প্রতি বাংলাদেশের একটা ভিডিও ফেসবুকে দেখলাম। বাংলাদেশে সম্প্রতি অনুষ্ঠিত জুলাই গণ অভ্যুত্থান দিবস উদযাপন হয়েছে। সেই উদযাপন দিবসে মঞ্চের সামনে গত জুলাই অভ্যুত্থানের সময় 2024 সেই সময় 1 জুলাই আহত এক সন্তানের ফটো বুকে নিয়ে মঞ্চে উপবিষ্ট সঙ্গীত শিল্পীদের সামনে পাগলের মতো এক মায়ের কান্নার ভিডিও দেখলাম। সম্ভবত অনুষ্ঠান শুরুর আগে শিল্পীরা বোধহয় পারফর্ম করার প্রস্তুতি নিচ্ছিল। দেখলাম মঞ্চের সামনে মায়ের আকুল পাগলপাড়া কান্না, আর মঞ্চে শিল্পীরা যে যার মতো ও নিজেদের মধ্যে ব্যস্ত। বিশাল অনুষ্ঠানে এই দৃশ্য বৈষম্য বিরোধী আন্দোলনে বৈষম্যকে প্রকট করে তুলল। এরকম দিন যেন মায়েদের না আসে। সেদিন বৈষম্য বিরোধী যে জুলাই আন্দোলন সংগঠিত হয়েছিল, সেই জুলাই আন্দোলনের পাশে বাংলাদেশের সমস্ত ছাত্রী সমাজ উত্তাল হয়ে পথে নেমেছিল। সেদিন ছোট বড় কোনো স্কুল কলেজের ছাত্রছাত্রী সন্তান মায়েদের কন্ট্রোলে ছিল না। ছোট বড় কোনো সন্তান ছাত্রছাত্রীকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হাসিনার বিরুদ্ধে পথে নামার হাত থেকে আটকাতে পারেনি 10 মাস 10 দিন গর্ভে ধারণকারী সন্তানের মায়েরা। সেদিন যদি মা সতর্ক ও সাবধান হতো সন্তানের ব্যাপারে, তাহলে আজকে এই দিন দেখতে হতো না ক্রন্দনরত পাগল প্রায় মাকে। আজকে আমি এই যে ভিডিওটা দেখলাম, সেই ভিডিওকে সামনে রেখে মায়ের ওই করুণ অবস্থাকে অনুধাবন করে উপলব্ধি করে আমি আমার বক্তব্য আপনাদের সামনে রাখছি। এই জন্যই রামপ্রসাদ তার গানে বলেছিলেন, মা হওয়া নাইকো সহজ কথা, জন্ম দিলেই হয় না মাতা। আজ মায়ের এই বুক ফাটা আর্তনাদের সময় কেউ ফটো তুলছে, চারপাশের আয়োজকেরা আসছে ওই মাকে বাধা দিতে, মাটিতে গড়াগড়ি খাওয়া মাকে নিয়ে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে সবাই। টানা হেঁচড়া করছে উদ্যোক্তারা, পুলিশ প্রশাসন। যারা কিছুই হারায়নি তারা মঞ্চে গান গাইছে আনন্দে কৃত্রিম দুঃখে, আর সামনে গড়াগড়ি খাচ্ছে গত জুলাই অভ্যুত্থানে বাড়িতে আহত হয়ে পড়ে থাকা সন্তানের মা। সেদিকে ঘুরেও তাকাচ্ছে না শিল্পীরা। গানের জগতের বন্ধু সাথী গুরুভাই শিল্পীদের সঙ্গে যখন আলোচনা করতাম গান নিয়ে, শিল্পীদের ভূমিকা নিয়ে, কোনো সময় এমন কোনো ঘটনা ঘটত যে ঘটনাগুলি নিয়ে তাদের সঙ্গে আমি আলোচনা করতাম, তাদের মনোভাব জানতে চাইতাম। সেখানে তাদের মুখে শুনতাম শিল্পীদের কোনো জাত নেই, তারা সঙ্গীত শিল্পী, তাদের যে ডাকবে তাদের ডাকি তারা সাড়া দেবে, কারণ তারা গান গায়, গান গেয়ে মনোরঞ্জন করে। তারা সঙ্গীতের পূজারী, তারা সঙ্গীতজীবী। শিল্পী বন্ধু সাথী গুরুভাইদের মুখে এমন অদ্ভুত কথাগুলি শুনে ভাবতাম, যা বলছে ওরা, তাহলে শিল্পীদের কোনো জাত নেই? শিল্পীরা কি সঙ্গীত জগতের সঙ্গীত বেশ্যা? শিল্পীদের কোনো জাত থাকতে নেই, মূল্যবোধ থাকতে নেই, আদর্শ থাকতে নেই, অথচ এরাই সমাজ বদলের গান গায়, জীবন নিয়ে গান গায়, অথচ জীবনের মূল্য সম্পর্কে বোধ নেই। শোষক শোষিত উভয়ের প্ল্যাটফর্মে এরা গান গায়, আবৃত্তি করে,
জীবন খুঁজে পাওয়ার ডাক দিয়ে অত্যাচারী ও অত্যাচারিত অর্থাৎ নির্যাতিত, নিপীড়িত বা উৎপীড়িত সবার পক্ষে দাঁড়িয়ে সবার হয়ে যখনই কোনো সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয় বা হবে, তখন এরা গানকে, কবিতাকে হাতিয়ার করে সেখানে শিল্পী হিসাবে হাজির হয়ে তারা গান গাইবে, আবৃত্তি করবে। তারা দেখবে না ভেবে প্ল্যাটফর্মটা কিসের প্ল্যাটফর্ম, কার প্ল্যাটফর্ম, কাদের প্ল্যাটফর্ম। যখন যে ক্ষমতায় থাকে তখন তারা এদের পক্ষে। অর্থ, মান, যশ এদের কাছে, শিল্পীদের কাছে মুখ্য। এদের কথা শুনে ভাবতাম, নিজেকে নিজে বলতাম, এরা কথা বলতে বলতে যখন তর্ক বিতর্ক করত, তখন মনে মনে ভাবতাম ব্যতিক্রম আছে, 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 ব্যতিক্রম আছে, নিশ্চয়ই আছে। আর যে ভিডিওর কথা বলছিলাম, ভিডিওর ওই কমেন্ট বক্সে দেখলাম মায়ের পক্ষে, মায়ের বিপক্ষে শ্লীল, অশ্লীল, সহানুভূতি, সমালোচনাপূর্ণ কমেন্টের বন্যা বয়ে চলেছে। দুঃখের রিয়াক্টের মাঝে মাঝে চলছে হাসির রিয়াক্ট। এসব দেখে শুনে মনে হলো, সত্য আলেকজান্ডার, তুমি সেদিন বড় সত্য কথাটা বলে গেছিলে। তুমি বলেছিলে, সত্য সেলুকাস, কি বিচিত্র এই দেশ, সত্যি বিচিত্র এই বাংলা ও বাঙালি। দুই বাংলার বুকে বাঙালিদের অবস্থান আজ বিচিত্র, বিকৃত। দুই বাংলায় বাঙালির চেয়েও বাঙালি আজ হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, মতুয়া, ঘটি, বাঙাল ইত্যাদি ইত্যাদি পরিচয়ে পরিচিত আজকে বাঙালি। এই পরিচয় ভয়ঙ্করভাবে আজ প্রকট হয়ে উঠেছে। বাঙালি আজ বাঙালি নেই। বাঙালি আজ হয়ে গেছে হিন্দু, বাঙালি হয়ে গেছে মুসলমান, বাঙালি হয়ে গেছে খ্রিস্টান, বৌদ্ধ, মতুয়া, বাঙালি হয়ে গেছে ঘটি, বাঙালি হয়ে গেছে বাঙাল। সম্প্রতি আমি দেখলাম ফেসবুকে, ইদানিং দেখছি চর্চা হচ্ছে ঘটি বাঙালদের নিয়ে এক লড়াই। মানে কে একজন কি একটা বলে ফেলছে, সেটা সমগ্র ঘটি বাঙালদের বিষয় হয়ে যাচ্ছে। আমি দেখছিলাম একটা ছবি, ভিডিও, এমনকি খেলার মাঠেও আমি দেখলাম একটা বিরাট বড় ফেস্টুন টাঙানো হয়েছে। মানে কোথায় যাচ্ছে, কারা নিয়ে যাচ্ছে এই সম্পর্ককে? বাঙালির মধ্যে বিভেদের যে ভয়ঙ্কর যে বিষ, বিষাক্ত যে বিষ, ভাঙনের যে বিষ, কারা ঢোকাচ্ছে? একটা রান্না, ইলিশ মাছের রান্নাকে নিয়ে কে কি একটা মন্তব্য করেছে, সেই উদ্দেশ্য প্রণোদিত মন্তব্য বা মূর্খের মতো, বোকার মতন যার যেটা মনে হচ্ছে সে সেটা বলছে একে অপরকে। কিন্তু আজকে সেটা হয়ে যাচ্ছে একটা বিরাট ইস্যু। আজ পশ্চিমবঙ্গের বাঙালি তাদের মনের মধ্যে নানা রকম ভিডিওর মধ্যে দিয়ে, নানা রকম প্রচারের মধ্যে দিয়ে ঢুকিয়ে দেওয়া হচ্ছে যে বাঙালরা অন্য দেশ থেকে এসেছে, পূর্ববঙ্গ থেকে এসেছে। এ বঙ্গে যদি এরা ঠাঁই না দিত তাহলে আজ তাদের অবস্থা ভয়ঙ্কর হতো। এই যে কথা, এ কথা সমগ্র পশ্চিমবঙ্গবাসীর কথা নয়, এবং যারা পূর্ববঙ্গ থেকে এসেছিল, বহু বছর আগে এসেছিল, সেই ৭৮ বছর আগে, দেশ ভাগ হওয়ার আগে, তারা আজও পশ্চিমবাংলার বাঙালি হতে পারেনি। কারা এই ধরনের মানসিকতার বীজ বপন করছে? দেশ ভাগের সময় যারা এসেছিল তাদের মধ্যে আজও বিভাজনের একটা
বিষ, একটা বিষাক্ত একটা বীজ পুঁতে দেওয়া হচ্ছে। দুই বাংলার আলাদা আলাদা বাঙালি, এক বাংলা ছিল না। আজকে আমরা এতটা সংকীর্ণ মনোভাবের হয়ে গেলাম, এর মধ্যে রাজনীতি, ঘৃণ্য রাজনীতি কি নেই? কারা এই উদ্দেশ্যে এই ধরনের মানসিকতা বপন করে চলেছে? কি উদ্দেশ্যে? যাই হোক, বাঙালি আজ বহু ভাগে বিভক্ত। বাংলাদেশে বৈষম্য বিরোধী জুলাই অভ্যুত্থানে যা ঘটেছিল সেদিন আর আজ যা ঘটছে, জুলাই অভ্যুত্থান দিবস উদযাপন মঞ্চের সামনে জুলাই অভ্যুত্থানে গুরুতর আহত সন্তানের মাকে নিয়ে যা ঘটল, এটাই বাস্তব, এটাই বাস্তব। প্রবাদ আছে, কারো পৌষ মাস কারো সর্বনাশ। এটা যুগ যুগ ধরে হয়ে আসছে, চলে আসছে ও আগামীতেও চলে যাবে, যতদিন না মানব জাতি সম্পূর্ণরূপে ধ্বংস হচ্ছে। এই বাস্তব দৃশ্য আমরা সর্বত্রই সবসময় দেখতে পাই। একজনের যখন আনন্দ বা সুসময়, অন্যজনের তখন নিরানন্দ বা দুঃসময়। কারো বিরাট লাভের পাশাপাশি অন্য কারো বিরাট ক্ষতি। কারো ঘর পড়ে কেউ ধোঁয়া খায়, কেউ সৌভাগ্যবান, কেউ বা হতভাগ্য। বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী এর জ্বলন্ত উদাহরণ। আমাদের এই বাংলাতেও একই রকম দৃশ্য আমরা দেখেছি, বহু আগে দেখেছি, এখনও দেখছি। এখন আমরা দেখি একই রকম জুলাই ট্র্যাডিশন বহমান। এর থেকে বর্তমান যুব সমাজ, ছাত্র সমাজ কেউ কি কিছু শিখেছে বা শিখবে? আমার সৎসঙ্গী গুরু ভাই বোনেরা, তারা কিছু শিখেছে বা শিখবে? বোধের ঘরে তাদের নাড়া পড়েছে বা পড়বে? বিশ্বের বিস্ময়, সর্বশ্রেষ্ঠ বিস্ময়, অভূতপূর্ব মস্তিষ্কের অধিকারী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের বিশ্বজুড়ে 10 কোটি অনুগামীদের বোধের ঘরে কি এইসব ধরা পড়ে? এইসব স্পর্শকাতর ঘটনায় কি ছাত্রছাত্রীদের, সৎসঙ্গী ছাত্রছাত্রীদের বিবেকে নাড়া পড়ে? আইকিউ লেভেলকে স্পর্শ করে? কি জানি, তবে আমি আশাবাদী নিশ্চয়ই করে ও করবে। তবে আমার আগের ভিডিওগুলোর ভিউয়ার্সের আমি আশাবাদী। যে কথাটা বললাম সেই কথাটা সম্পর্কে বলতে পারি যে আমার আজ পর্যন্ত যতগুলো আমি ভিডিও করেছি সেই ভিডিওগুলি ভিউয়ার্সের সংখ্যা সে আশা জাগায় না। তবুও আমি শ্রী ঠাকুরের মুখের দিকে তাকিয়ে, শ্রী ঠাকুরের দৃষ্টিভঙ্গিতে বিষয়ভিত্তিক, শ্রী ঠাকুরের বিষয়ভিত্তিক ভিডিও করার আছে, তাই আমি করি। বলার আছে আমি বলি, কিন্তু ফলাকাঙ্ক্ষা বর্জিত মনোভাব নিয়ে আমি ভিডিও করি এবং বলি। আর এই ঘটনাগুলি থেকে, যে ঘটনাগুলি ঘটে চলেছে প্রতিনিয়ত, যা আজ বাংলাদেশের কথা নিয়ে আমি শুরু করেছিলাম, সেই ঘটনাগুলি থেকে আমরা শিখলেও, জ্ঞান লাভ করলেও, সময়ের সঙ্গে সঙ্গে আদর্শকে ভুলে গিয়ে কিংবা আদর্শহীন জীবনের অধিকারী হয়ে মনুষ্যত্ব বোধের অভাবে অকৃতজ্ঞ, নেমখারাম ও বেইমানির চরিত্রের অধিকারী হয়ে একদিন সময়ের কষাঘাতে সব ভুলে গিয়ে অতীতের চরিত্র হয়ে যাব। হয়তো আবার পুনঃমূষিক ভব কথাটার মতো পুনরায় মুশিকে পরিণত হব আমরা। আবার শয়তান তার পসরা সাজিয়ে আসবে, ফাঁদ পেতে বসবে, সময় মতো সুযোগ বুঝে অসতর্ক, উদাসীন, তাচ্ছিল্যের পূজারী মায়েদের দ্বারা লালিত পালিত সন্তানদের ভয়ঙ্কর মারণ ছোবল মারতে। এই জন্যেই আবার বলি, রামপ্রসাদ তার গানে বলেছিলেন, মা হওয়া নয় কো সহজ কথা, জন্ম দিলেই হয় না মাতা। সন্তানের দুর্দশার জন্য বাবা মা উভয়ই দায়ী। সৎপথে হোক অসৎ পথে হোক, শুধু টাকা উপার্জনেই বাবাদের একমাত্র কাজ বা লক্ষ্য নয়। পুরুষ মানুষের তা হতে পারে, কিন্তু সন্তানের পিতাদের তা নয়। সন্তানের পিতাদের টাকা রোজগার ছাড়াও আরও অনেক গুরুত্বপূর্ণ কর্তব্য, দায়িত্ব আছে,
কিন্তু আজ ধনী থেকে গরিব, লেখাপড়া জানাওয়ালা থেকে লেখাপড়া না জানা, বুদ্ধিমান থেকে মূর্খ, সব পিতারা আজ সন্তানের প্রতি সেই গুরুত্বপূর্ণ কর্তব্য ও দায়িত্ব পালনের কথা ভুলে গেছে। সন্তানকে আজ আদর্শবান প্রকৃত মানুষ তৈরিতে চূড়ান্ত উদাসীন। অর্থ, মান, যশ, ক্ষমতা রোজগারের অছিলায় বা নেশায় তা ভুলে গেলে কর্ম অনুযায়ী ফল পেতেই হবে। শেষে সেদিন হবে ভয়ঙ্কর। চোখের সামনে দেখতে হবে, নিজের সন্তানের জীবনে নিজেকে দেখতে পাবে, আয়নার মতন করে নিজের সন্তান আমার সামনে এসে দাঁড়াবে। তাই পিতা সময় থাকতে সাবধান। আর সন্তানের দুঃখময় পরিস্থিতির জন্য মা দায়ী, বড় দায়ী। কারণ যে সন্তানকে সে 10 মাস নিজের শরীরে ধারণ করেছে, লালন পালন করেছে, বুকে দুধ দিয়ে রাতের পর রাত অনিদ্রায় কাটিয়েছে, ছোট থেকে বড় করেছে আদরে, সুহাগে, শাসনে, সেই সন্তানকে যে বড় হওয়ার সঙ্গে সঙ্গে আগলে রাখতে হয় কঠোর শাসন আর তোষণের বেড়া দিয়ে, যাতে জীবনে বড় হওয়ার পথে চলতে চলতে চারপাশে, আমার সমাজের চারপাশে শয়তান ছাগলে এসে মাথা মুড়িয়ে দিয়ে যাতে খেয়ে না যায়। জীবন্ত সর্বশ্রেষ্ঠ আদর্শের ছত্রছায়ায় রেখে সন্তানকে যে জীবনে নৈতিকতা, মানবতা, মূল্যবোধ, সমাজের কঠিন বাস্তবতা ও নির্মম সত্য হাতে কলমে করিয়ে শেখাতে হয়, সন্তানকে রক্ষা করতে, বাঁচাতে হয়, প্রকৃত বৃদ্ধির পথে চালনা করতে হয়, তার ভবিষ্যৎ গড়ে তুলতে, ছোট থেকে বড় হওয়ার পথে শয়তান অসুররূপী উচ্ছৃঙ্খল বিশৃঙ্খল ষড়রিপুদের হাত থেকে সন্তানকে বাঁচাতে, সন্তানের আত্মবিশ্বাস যাতে নষ্ট না হয়, জীবনে প্রকৃত বীর হয়ে ওঠার জন্য বিশ্বাস, নির্ভরতা ও আত্মত্যাগের যে পাঠ পড়াতে হয়, সন্তানকে শিক্ষা দিতে হয়। আর সেজন্য মাঝে মাঝে যে সংসারে মা দুর্গা হয়ে উঠতে হয় মাকে, সে সম্পর্কে কোনো ধারণাই নেই মায়েদের অজ্ঞানতা, মায়েদের অশিক্ষা, মায়েদের উদাসীনতা, মায়েদের তাচ্ছিল্য ফোকটে না করে পাওয়ার বুদ্ধি, মায়েদের কুসংস্কার, মায়েদের দুর্বলতা, মায়েদের ভীরুতা ইত্যাদি ইত্যাদি যাবতীয় সমস্ত নেগেটিভ শক্তির কারণে সন্তানের পরিণতি যে অকাল মৃত্যু হতে পারে, পরিণতি যে সন্তানের বেঁচে থেকেও মরার মতো বেঁচে থাকা হবে, আত্মবিশ্বাস হারিয়ে হতাশ ও অবসাদে যে সন্তানের ভবিষ্যৎ হারিয়ে যাবে, জীবনে মূল্যবোধ হারিয়ে যাবে, হারিয়ে গিয়ে যে সে শয়তান হয়ে উঠবে, অশিক্ষিত মূর্খ হয়ে থেকে অজ্ঞানতার অন্ধকারে ডুবে গিয়ে দুর্বল ও সন্দিগ্ধ চিত্তের জীবনের অধিকারী হয়ে উঠবে ভবিষ্যতে সন্তান, ইত্যাদি ইত্যাদি সমস্ত বুঝে ওঠার ক্ষমতা মায়েদের নেই। মায়ের মতো মা পাওয়া ভাগ্যের, বড় ভাগ্যের, ঈশ্বরের পরম আশীর্বাদ প্রকৃত মা হওয়া ও সন্তানের প্রকৃত মা পাওয়া। তাই শ্রী ঠাকুর আকুলভাবে মায়েদের উদ্দেশ্যে বলেছিলেন, মায়েরা সাবধান, সন্তানেরা মা পেয়েও যেন মায়ের অভাব বোধ না করে, মা থাকতেও যেন সন্তানেরা মা হারা অনাথ সন্তানের মতো জীবন না কাটায়, তারা অবহেলিত না হয়, উপেক্ষিত না হয়, শিশু বলে তাদের কথাকে গুরুত্ব না দিয়ে অবজ্ঞা ভরে এড়িয়ে যেও না, তাচ্ছিল্যে ভরিয়ে দিও না তোমার সন্তানের জীবন। দ্য গ্রেটেস্ট ফেনোমেনন অফ দ্য ওয়ার্ল্ড, দ্য গ্রেটেস্ট ওয়ান্ডার ইন দ্য ওয়ার্ল্ড, শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র শিশুর জীবন নিয়ন্ত্রণের জননী ও শৈশব শিক্ষা। শিশুর জীবন নিয়ন্ত্রণে জননী ও শৈশব শিক্ষা সম্পর্কে মায়েদের উদ্দেশ্যে বললেন, ছেলেকে শত শিক্ষা শত শাসনে কিছুতেই উপযুক্ত মানুষ করা যাইতে পারে না। মা যদি তাহার জীবনের মূল ভিত্তিগুলিকে উপযুক্ত রূপে অটুট করিয়া বিন্যস্ত করিয়া না দেয়, তুমি তোমার শিশুকে যদি মানুষ করিতে চাও, তাহার দোষগুলিকে উপযুক্ত রূপে নিয়ন্ত্রিত করিও। 5 হইতে 10 বৎসরের মধ্যে যাহা করিয়া দিবে তোমার শিশুকে, তাহাই তাহার সমস্ত জীবনকে নিয়ন্ত্রিত করিবে নিশ্চয়ই জানিও। আবার বলছি, 5 হইতে 10 বৎসরের মধ্যে যাহা করিয়া দিবে তোমার শিশুকে, তাহাই তাহার সমস্ত জীবনকে নিয়ন্ত্রিত করিবে নিশ্চয়ই জানিও। তাই মায়েরা সাবধান। নমস্কার,
জয়গুরু। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার আমি আসবো আপনাদের সঙ্গে কথা বলবার জন্য পরবর্তী ভিডিওতে।